الحمد لله والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد প্রিয় মুসলমানবৃন্দ, তাই আজকের এই দিনটিতে একজন মুমিন মুসলিমের সতর্ক সচেতন হওয়া উচিত। কিভাবে সে যে অমুসলিম মুসলিমদেরকে ধোঁকায় ফেলে ক্ষতিগ্রস্ত করেছে, আজকে সেই অমুসলিমদের সেই সুন্নাহ অনুসরণ করে আবারও দিনের পর দিন আমরা ক্ষতিগ্রস্তই হতে থাকবো। এই ক্ষতিগ্রস্তের চর্চা আমাদের মাঝে চালু রাখবো, এটি কোনো বিবেকবান মুসলিমের পক্ষে শোভা পায় না। একজন মুমিন মুসলিম অতএব তিনি যেই পরিবেশেই হন না কেন, তার অফিসে, তার ব্যবসা বাণিজ্যে, তার দোকানপাটে, তার ক্ষেত খামারে, তার পরিবারে, সকল ক্ষেত্রে একজন মুসলিমের কর্তব্য হল এই ইসলাম বিদ্বেষী চর্চাগুলিকে বর্জন করা, বর্জন করে ইসলামের সঠিক অবস্থান গ্রহণ, সঠিক অবস্থানে বা সঠিক বিষয়গুলিকে গ্রহণ করা। কারণ ধোঁকা এ বিষয় থেকে ইসলাম কখনো স্বীকৃতি দেয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গেলেন। আল্লাহু আকবার, দেখেন, যিনি মুসলিম উম্মাহর প্রেসিডেন্ট, গোটা মুসলিম উম্মাহর যিনি শাসক, তিনি শুধু চেয়ারে বসে বসেই নির্দেশ জারি করেন নাই, বরং তিনি সরাসরি বাজারে গিয়ে নিজে তদন্ত করে দেখতেন কি অবস্থা বাজারে ঘটে, মানুষেরা কে কোথাও কাকে ধোঁকা দিচ্ছে। সহিহ হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাজারে গেলেন, খাদ্যের বাজার, বিভিন্ন রকমের খাদ্য নিয়ে এসেছেন বিভিন্ন বিক্রেতা। একটা বড় স্টোভ খাদ্য জমা করে রেখেছেন, গম নয় জব বা কিছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ভিতরে ঢুকিয়ে দিলেন, ভিতরে ঢুকায় দিয়ে বের করে নিয়ে আসলেন, দেখছেন যে হাতের ভিতরে ভিজা, বাইরে শুকনা, ভিতরে ভিজা। একজন ক্রেতা যখন আসে বাইরে শুকনা জিনিসগুলি দেখে মনে করছে যে শুকনা জিনিস তো ভালোই, তাহলে ওজনে বেশি পাওয়া যাবে, সেগুলি কিনবে। কিন্তু তার আমাদের এখনো সেই সময় একই অবস্থা রয়েছে, আর ভিতর থেকে যখন দেওয়া হবে সেগুলি তো ওজনে কম আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমার বাইরে শুকনা ভিতরে ভিজা কেন? তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাশে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য ভিতরে ভিজে গেছে। তারপর বললেন যে বৃষ্টির জন্য যদি ভিজে যায়, ভিতরে যদি ভিজা থাকে, কেন তুমি ভিতরের গুলি বাইরে দিলে না, যেন একজন ক্রেতা আসে সতর্ক সে আসল জিনিসটা দেখে সে কিনতে পারে, যেন ধোকায় না পড়ে যায়, কেন করলাম না? তারপরে এই কথাটি বললেন, মান বাদশা, জেনে রাখো, মান বাদশা ফালাইসা মিন্নি, যে ধোকা দেয় সে আমার অনুসারী কখনো হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ক্ষেত্রে একটা মুসলিম সমাজ কিভাবে সকল দিক থেকে ক্ষতিমুক্ত হবে, ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত হতে পারে, সব দিকগুলি তিনি করলেন। একজন মানুষ আরেকজন মানুষের সাথে মিথ্যা কথা বলবে, ধোঁকা দিয়ে কথা বলবে, সেটিও যেমন কখনো হতে পারে না। একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য সেটি হারাম। বলে বললেন, আল মুসলিম আকুল মুসলিম, যেই পরিবারেই হোক না কেন, যেই গোত্র থেকেই হোক না কেন, যেই ভাষাভাষী হোক না কেন, যেই দেশেরই মানুষ হোক না কেন, যদি সে মুসলিম হয়, আল মুসলিম আকুল মুসলিম, রক্তের সম্পর্ক ভাইয়ের চেয়েও আরো নিকটের সে ভাই। আল মুসলিম আকুল মুসলিম লা ইয়াযলিমুহু, কোন মুসলিম অপর মুসলিমকে জুলুম করতে পারে না, ওয়ালা ইয়াযলিমুহু, তাকে কখনো লাঞ্ছিত ঠাট্টা বিদ্রুপ করতে পারে না, ওয়ালা ইউসলিমুহু, কোন মুসলিমকে বিপদগ্রস্ত হলে তাকে বিপদেও ফেলে রাখতে পারে না। কিন্তু আজকে যদি আমরা সকল ক্ষেত্রে এই ধোঁকা বর্জন করে যে আমানতের কথা আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, এই মানব সকল, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, তোমাদের কাছে যা যে আমানত রয়েছে সেই আমানত যেন যথাযথ অধিকারের কাছে তোমরা সেটিকে প্রত্যাপন করো, এটাই আল্লাহর নির্দেশ। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আর যখন মানুষের মাঝে কোনো ফয়সালা করবে, বিচার করবে, তোমরা ন্যায় নিষ্ঠার সাথে সেই বিচার ফয়সালা করো।
আল্লাহকে আল্লাহর কসম করে বলতে পারি, যদি আজকে আমরা সকল ক্ষেত্রে সকল দায়িত্বশীল যদি আমানতদার হতাম, তাহলে আজকে আমাদের দেশটিও বারবার খারাপ পরিচিত হতো না। এখন আমাদের ভিতরের অবস্থাও আমরা বিভিন্ন রকমের অশান্তির মধ্যে আজকে আমরা ডুবে থাকতাম। আজকে আমাদের বিচারটা কে বলে থাকে? একজন মুসলিমের, যে মুসলিমকে, যে বিচারক, মুসলিম বিচারককে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ওই হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তুমি মানুষের মাঝে ফয়সালা করবে, বিচার করবে, ন্যায় নিষ্ঠার সাথে, ইনসাফের সাথে তুমি বিচার করো। আজকে এই মুসলিম সমাজের এই মুসলিম বিচারক যদি ইনসাফের সাথে বিচার করত, তাহলে মাজলুম হয়ে মানুষেরা আজকে থাকতো না। আজকে সকল আমানতদার ব্যক্তি যদি তার আমানতগুলি সঠিকভাবে পালন করতেন, কাউকে ধোঁকা দেওয়ার যদি চেষ্টা না করতেন, তাহলে কোনো সন্দেহ নাই এই ছোট্ট একটি দেশটি অলিতে গলিতে সকল জায়গায় আমরা শান্তি শৃঙ্খলা পেতাম এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারতাম। যিনি অর্থের দায়িত্বশীল, তিনি অর্থের ক্ষেত্রে যদি তার আমানত ঠিকভাবে আদায় করেন, তিনি চিকিৎসার দায়িত্বশীল, তিনি চিকিৎসার ক্ষেত্রে যদি তার আমানত সঠিকভাবে পালন করেন, যিনি পরিবেশের দায়িত্বশীল, সমাজের দায়িত্বশীল, তিনি যদি তার পরিবেশ ও সামাজিক দায়িত্বগুলি সঠিকভাবে পালন করেন, যিনি বিচারের দায়িত্বশীল, তিনি যদি তার বিচার আমানতের সাথে ইনসাফের সাথে পালন করেন, সকল দায়িত্বশীলগুলি যদি আজকে আমরা সঠিকভাবে সকলেই আজকে শুধু বলছি না, বরং যেখানে যে সময় যেই সরকারে যেই পরিচারের আসুক না কেন, সকল ক্ষেত্রে সকল সময়ের কথাই আমি বলছি, সকল সময়ে যদি আজকে আমরা দায়িত্বশীলরা সঠিকভাবে আমাদের দায়িত্ব পালন করতাম, আফসোসের সাথেও বলতে হয় আজকে আলেম সমাজে যদি সত্যিকারী ভাবে আমানত আমরা সঠিকভাবে পালন করতাম, তাহলে আল্লাহর কোরআনকে লুকিয়ে রেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসগুলিকে কিতাববদ্ধ করে রেখে নিজেদের মত ও পথগুলিকে বিস্তার করতাম না। যদি সত্যিকারী আমি আমানতদার হতাম, এটা হলো আলেম সমাজের ক্ষেত্রে। আলেম সমাজের উপর আমানত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাযিল করেছেন, সেটা যেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল জনসমুদ্রে তিনি বললেন, হাল বাল্লাগতু, আমার উপর আমার কাছে যা দায়িত্ব ছিল আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সকলেই বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি পৌঁছে দিয়েছেন। আদাইতুল আমানা, আপনার উপর যে আমানত আল্লাহর পক্ষ থেকে এসেছিল সেই আমানত আপনি কাফেরদের কাছে বুঝে দিয়েছেন, তাদের কাছে পৌঁছে দিয়েছেন। কিন্তু আজকে কই ওয়ারাসাতুল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সমাজ নবীদের উত্তরাধিকারী বলে দাবি করে থাকি, ওই আলেম সমাজ কি ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এই আমানতকে জনগণের কাছে পৌঁছে দিয়েছি না? নিজের মত ও পথকে প্রতিষ্ঠিত করার জন্যই সেই কোরআন ও হাদিসকে মুক্তিত করে রেখেছি, সেগুলিকে অপব্যাখ্যা করে দিচ্ছি। বড় আফসোসের সাথে বলতে হয়, এই দেশের সর্বোচ্চ যিনি শাইখুল হাদিস বলে পরিচিত, তিনিও যখন বুখারী হাদিসের অনুবাদ করতে যান, বলেন যে এটা আমাদের মাযহাবে নাই। এ কোন আমানত? এ কোন আমানত? সর্বোচ্চ যিনি শাইখুল হাদিস বলে পরিচিত, তিনি যখন সহিহুল বুখারী পৃথিবীর মধ্যে কোরআনের পরেই সর্বোচ্চ বিশুদ্ধ হাদিস গ্রন্থ, সেটা যখন আমি দোভাষী কাজ করে সাধারণ মানুষের কাছে তাদের ভাষায় প্রকাশ করতে চাচ্ছি, সেখানে বলছি যে এটা আমার তরিকায় নাই। দেখুন আমার প্রিয় ভাইরা আমার, আসুন আজকে এই এপ্রিলের দিনে আমরা একেবারে চিরতরে সকল দৃষ্টিকোণ থেকে আমরা সেই খেয়ানতি, সেই প্রকার পর্যাকর্ম, সেগুলি যেটাকে ইসলাম হারাম করে দিয়েছে সেটাকে বর্জন করি। যারা ওলামা আলেম সমাজ, তারাও সঠিক আমানত আমরা আমাদের কাঁধে ইসলামের আমানত রয়েছে সেটিকে সঠিকভাবে প্রকাশ করি, এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দায়িত্বশীল যারা তাদের কাছে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব সেই আমানত সঠিকভাবে প্রকাশ সঠিকভাবে পালন করি। নিশ্চয়ই আমরা সকল দিক থেকে ইহকাল এবং পরকাল শান্তি আশাবাদী হতে পারবো, শান্তির সাথেই শান্তির আশা করতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহ তাআলা ইউসাল্লি আলা নাবিয়িকুম ওয়া ক্বাদ বাদা বিনাফসিহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
المرضي عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم يا الله আমাদের দেশ ও পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন মুসলিমদেরকে সব কিছু অর্জন করে কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলামের দিকে পরিপূর্ণভাবে ফিরে আসার তৌফিক দান করুন বিভিন্ন রকমের গোলামি বিভিন্ন রকমের দলীয় সবকিছু অর্জন করে আমরা সত্যিকারী আখিরাতের আযাবের কথা ভয় করে আল্লাহকে ভয় করে আমরা যেন সকলেই ইসলামের দিকে ফিরে আসতে পারি আমাদের এই ছোট্ট দেশের রাজা প্রজা সকলকে ইসলামের দিকে পরিপূর্ণভাবে হেদায়েত দান করুন আমরা আমাদের মাঝে অনেকে অসুস্থ রয়েছেন উপস্থিত অনুপস্থিত সকল ব্যক্তিদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন অনেকে বিদায় নিয়ে চলে গেছেন সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফিরদৌস নসিব করুন আর আমরা যারা জীবিত রয়েছি আমাদের মৃত্যু পর্যন্ত যেন ঈমান কোরআন ও সহিহ হাদিসের অনুসরণ করে সকল ক্ষেত্রে ঈমানের উপর টিকে থাকতে পারি আমাদের মৃত্যু যেন ঈমানে মৃত্যু হয় সেটি আমাদের জন্য কবুল করে নিন অনেকেই দোয়া চেয়েছেন এ সপ্তাহে শুরু হতে যাচ্ছে এসএসসি এবং আলিম পরীক্ষা তাই অনেক অভিভাবক দোয়া চেয়েছেন দোয়ার পূর্বে আমি একটু অনুরোধ জানাবো হে ভাই আপনার ছেলে অথবা মেয়ে পরীক্ষা দিচ্ছে তাকে আপনি শিক্ষিত করার জন্য বহু তার পিছনে ত্যাগ শ্রম অনেক কিছু অর্থ দিচ্ছেন কিন্তু আপনার ছেলে কি বা আপনার মেয়ে কি সে সত্যিকারী মুসলিম হিসাবে নামাজি হতে পেরেছে কি না আপনার পরিবার টুকরা মেয়ে সে এখনো কি পর্দা ব্যবহার করে কি না আপনি সচেতন হবেন কারণ আপনার কাছে এই ছেলে মেয়েরাও হলো আমানত যদি তাদের দুনিয়ার শিক্ষায় প্রশিক্ষিত করলেন কিন্তু যদি তাকে নামাজটাও ভালো হতে না শিখালেন ওয়াল্লাহি আল্লাহর কসম আপনাকে এই আমানতের জবাব আল্লাহর আদালতে আপনাকে দিতে হবে সেখানে সম্মুখীন হতে হবে তাই প্রথমে আমি এই অনুরোধ রাখবো সকল অভিভাবক যেন আমরা আমাদের সন্তানদেরকে তাদেরকে নামাজি হিসাবে তাদেরকে মুসলিম হিসাবে গড়ে তুলতে পারি তুলে তাদের আমাদের প্রতি যে আমানত সে আমানত রক্ষা করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন অতঃপর প্রতিটি যারা দোয়া চেয়েছেন এবং সকল মুসলিম সন্তানেরা যেন তারা সুস্থ সুন্দরভাবে তাদের শিক্ষা দীক্ষা ও পরীক্ষা অংশগ্রহণ করে সুস্থভাবে পরীক্ষা দিতে পারে সেই তৌফিক দান করুন এবং তারা যেন এই পরীক্ষা দিয়ে শুধু পার্থিব নয় বরং এর মাধ্যমে যেন তারা ইসলামেরও কাজ করতে পারে সেই তৌফিক তাদেরকে দান করুন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين